নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রাইড করলাম। যে কোনো জাতি গঠনে শিক্ষিত নেতার কোনো বিকল্প নেই। পৃথিবীতে যে জাতি বেশি শিক্ষিত সে জাতি সবচেয়ে বেশি এগিয়ে। তেমনিভাবে বাংলাদেশেও অনেক শিক্ষিত নেতা রয়েছে যারা দেশের সর্বোচ্চ দায়িত্বে থেকে দেশকে পরিচালনা করেন। ইতিমধ্যে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। আর বিএনপিতেও অসংখ্য শিক্ষিত নেতা রয়েছে যারা কিনা এক একজন এক এক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে পরিচালনা করছেন। এসব মন্ত্রীরা যেমন মেধাবী তেমনি শিক্ষিত ও স্মার্ট। তবে সবাই যে উচ্চশিক্ষিত তা কিন্তু নয়। কথায় আছে ধানের মধ্যে তো চিরা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বিএনপির সবচেয়ে শিক্ষিত ও স্মার্ট 10 মন্ত্রীর সাথে যারা কিনা মেধা ও দক্ষতায় সবার চেয়ে এগিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা এবং দলটির মহাসচিব ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল খুবই মেধাবী একজন নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 26 জানুয়ারি 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। 1982 সালে হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে 1986 সাল পর্যন্ত শিক্ষকতা করেন। এরপর তিনি ওই বছরই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ডক্টর আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান তথ্যমন্ত্রী হলেন ডক্টর আব্দুল মঈন খান। তিনি হলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য হিসেবে 2001-2 থেকে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মঈন খানের জন্ম 1947 সালের 1 জানুয়ারি। তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে একই বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। নম এহসানুল হক মিলন আবু নসর মোহাম্মদ এহসানুল হক মিলন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। নম এহসানুল হক মিলন 1957 সালের 26 মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ডক্টর মিলন শৈশবে ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর 1982 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA সম্পন্ন করেন। 2018 সালে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। শিক্ষামন্ত্রী হিসেবে এহসানুল হক মিলনের যোগ্যতার প্রশংসা করতেই হয়। জহিরুদ্দিন স্বপন বরিশাল 1 আসনের সংসদ সদস্য ও বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন জহিরুদ্দিন স্বপন। এর পাশাপাশি তিনি বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবেও দায়িত্বরত ছিলেন। ইতিপূর্বে তিনি 1996 সালে বাংলাদেশের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধিত্ব করেন এবং 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বপন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1975 সালে খুলনার সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি সরকারি ব্রজলাল কলেজের ভিপি ছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী
বাংলাদেশ সরকারের বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হলেন আমির খসরু। তিনি 1991 সালে চট্টগ্রাম ৮ আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মতো বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 25 মার্চ 2004 পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমির খসরু 1949 সালে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার উত্তর কাট্টুলিতে জন্মগ্রহণ করেন। তিনি 1969 সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর যুক্তরাজ্যের লন্ডন থেকে হিসাব বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা জীবন শেষ করে তার পিতার ব্যবসায় যুক্ত হন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর AZM জাহিদ হোসেন। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও চিকিৎসক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং 17 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন। জাহিদ হোসেন 1960 সালের 25 ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তিনি গফরগাঁও এবং ময়মনসিংহ থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। এরপর তিনি 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। 1997 সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস হতে FCPS ডিগ্রি, 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইউরোলজিতে MS ডিগ্রি, 2004 সালে কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তান হতে FCPS এবং 2006 সালে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ যুক্তরাজ্য হতে FRCP ফেলোশিপ অর্জন করেন। মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল ও বর্তমানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি 1971 সালের জানুয়ারি মাসে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আসাদুজ্জামানের শিক্ষাজীবন শুরু হয় নিজ জেলা ঝিনাইদহে। তিনি 1987 সালে যশোর বোর্ড থেকে SSC এবং 1989 সালে HSC সম্পন্ন করেন। 1989 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে LLB ও LLM ডিগ্রি সম্পন্ন করেন। আফরোজা খানম রীতা। আফরোজা খানম রীতা একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং মানিকগঞ্জ 3 আসনের তিনি সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আফরোজা খানম রীতা 4 এপ্রিল 1962 সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মন্ত্রী মানিকগঞ্জ 2 এবং মানিকগঞ্জ 3 আসনের 4 বারের সংসদ সদস্য শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু। রীতা HSC পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় 8ম স্থান অধিকার করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে BCom অনার্স পাশ করেন। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ 1962 সালের 30 জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পেকুয়াতে প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমেদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে 1977 সালে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে 1989 সালে কৃতিত্বের সঙ্গে তিনি HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন 1980 সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে LLB ও 1986 সালে LLM ডিগ্রি অর্জন করেন ও বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে সনদ লাভ করেন। সপ্তম BCS পরীক্ষায় 1985 সালে অংশ নিয়ে তিনি BCS প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। 1988 সালের 15 ফেব্রুয়ারি তিনি BCS চাকরিতে যোগদান করেন এবং বগুড়া জেলার প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে 1991 সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন। এরপর 1996 সালের জানুয়ারিতে এই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সালাউদ্দিন আহমেদ সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন। তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হলেন তারেক রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। তার আরেকটি পরিচয় হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র। তারেকের অল্প বয়স থেকে রাজনীতিতে হাতেখড়ি হয় এবং 2000 সালের শুরুর দিকে তার মা প্রধানমন্ত্রী থাকাকালে বিএনপিতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর তার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে যান। তারেক রহমান 1968 সালের 20 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় জন্মগ্রহণ করেন।
তারেক রহমান BAF শাহীন কলেজ ঢাকায় শিক্ষাজীবন শুরু করেন এবং তারপর ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক শেষ করেন। তারপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগে ভর্তি হন। কিন্তু স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। এরপর লন্ডনের নির্বাসনে থাকাকালীন উচ্চতর ডিগ্রি নিয়েছেন বলে জানা গেছে। তো বন্ধুরা, বিএনপির এসব মন্ত্রীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় কে এগিয়ে বলে আপনার মনে হয় কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং